উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে রেল ব্লকেড কর্মসূচি পালন করছে ডিপ্লোমা প্রকৌশলীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, কতক্ষণ ধরে রেলপথ বন্ধ রাখা হয়েছে? এই মুহূর্তে পরিস্থিতি কি জানাবেন? মাহফুজ, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে রেলপথটি বন্ধ রয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র ঢাকার সঙ্গে যে উত্তরবঙ্গের রেলপথটি বন্ধ রয়েছে সেটি নয়, পাশাপাশি ঢাকার সঙ্গে যে ময়মনসিংহের যে রেলপথটি সেটিও কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ এই যে হাজার হাজার শিক্ষার্থী যারা রয়েছে ডিপ্লোমা প্রকৌশলী এবং বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থী, তারা কিন্তু এই মাঝিরখোলা যে রেল গেটটি রয়েছে সেখান থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তারা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে তারা রেল লাইনের উপরে দাঁড়িয়ে তারা কিন্তু অবরোধ কর্মসূচি পালন করছেন এবং তারা বিভিন্ন ধরনের যে তাদের যে স্লোগান সেই স্লোগান গুলো দিচ্ছেন। মূলত গত প্রায় 1.5 থেকে 2 মাস যাবত আমরা দেখছিলাম যে ডিপ্লোমা প্রকৌশল এবং বিএসসি ইঞ্জিনিয়ার তাদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং তাদের মধ্যে এক ধরনের মতবিরোধকে কেন্দ্র করে কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা লাগাতার পালন করছেন। তারই অংশ হিসাবে কিন্তু তারা আজকে এই ধরনের অবস্থান কর্মসূচি দিয়েছেন, রেলপথ অবরোধ। এবং পাশাপাশি তারা বলছেন যে সারা দেশে কিন্তু তাদের ডিপ্লোমা প্রকৌশলীদের এই ধরনের কর্মসূচি রয়েছে এবং তারা এখান থেকে একটি দাবি করছেন যে বিএসসি প্রকৌশলীরা যারা 3 দফা দাবি জানিয়েছে, বিশেষ করে রুয়েট চুয়েট সহ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় তাদের যে 3 দফা রয়েছে সেই 3 দফা দাবিকে অযৌক্তিক দাবি করে তারা বলছেন যে সেই 3 দফার বাতিল করতে হবে। পাশাপাশি যে ডিপ্লোমা প্রকৌশলীদের 7টি দফা রয়েছে সেই 7 দফা কিন্তু মেনে নেওয়ার জন্য তারা কিন্তু এখান থেকে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সম্প্রতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত যে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর যৌক্তিকতা যাচাইয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতে যতটুকু আমরা জানতে পেরেছি যে 17 জনকে রাখা হয়েছে কমিটির, যারা হচ্ছে বিএসসি প্রকৌশলী এবং 5 জনকে রাখা হয়েছে যারা ডিপ্লোমা প্রকৌশলী। এবং এই জায়গাটিতে তারা বলছেন যে এখানেও বৈষম্যের শিকার হয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা, যে কারণে তারা বলছেন যে তাদের এই কর্মসূচি চলবে। পাশাপাশি তারা বলছেন যে দ্রুত যেন তাদের এই দাবিটি যেন কার্যকর করা হয় এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই সড়ক পথটি কিন্তু অবরোধ, এই রেলপথটি অবরোধ থাকবে। পাশাপাশি তারা আগামীকালকে একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামীকালকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশাপাশি যে রেলপথটি সেই রেলপথটিও কিন্তু বন্ধ রাখবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই মুহূর্তে এখানে কয়েক হাজার যারা পলিটেকনিকের শিক্ষার্থী রয়েছেন, পাশাপাশি ডিপ্লোমা যারা প্রকৌশলী রয়েছেন, তারা এখানে রেলপথ অবরোধ করে তাদের কর্মসূচির যে তাদের বিভিন্ন ধরনের যে দাবি সেই দাবি সম্বলিত বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে রেল ব্লকেট কর্মসূচির সবশেষ তথ্য। মাহফুজ।